হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। পুজো শেষ, আজ একাদশী। কিন্তু পুজো শেষ বলে মন খারাপ করে বসে থাকলে চলবে না, তাই আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি ইটাচুনা। এই ইটাচুনা হুগলি জেলার চুঁচড়ো সাবডিভিশনের মধ্যে একটা গ্রাম। এর ডিস্টেন্স কলকাতা থেকে মোটামুটি ওই 70 কিলোমিটার মতো, তবে কল্যাণী থেকে আরও অনেকটাই কাছে, মোটামুটি ওই 22 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর যেতে লাগে ওই পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি ট্রাফিক থাকে তাহলে। রাস্তার ধারে প্রচুর কাশফুল আর অনেক সবুজ, প্রচুর ধান ক্ষেত গাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ইটাচুনার দিকে। আর পাবে না 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 না, ছেড়ে দেব না। রাস্তার ধারে দুদিকে এত গাছ, গাছের নিচ দিয়ে যেতে অসাধারণ সুন্দর লাগছিল। আর এরমভাবেই আমরা পৌঁছে গেলাম ইটাচুনা গ্রামে। এই ডান দিকে যে নীল রঙের বাড়িটা, এটা ইটাচুনা স্কুল, আর সামনেই আরেকটু গিয়ে ইটাচুনা রাজবাড়ি। আর তো পাবে না না না, ছেড়ে দেব না তোমায়, রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, রীত মাঝারে। আমরা রুমে চেক ইন করে গেছি। আমাদের একটা ডাবল রুম নেওয়া ছিল, দুটো রুম একটার সাথে আরেকটা কানেক্টেড। নাম বিলাস মঞ্জুরি। এই রুমটা হচ্ছে বিলাস, আর এর পাশের রুমটা হচ্ছে মঞ্জুরি। মাঝখানে একটা ব্যালকনি, দুটো রুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এই রুমটা ভীষণ বড়, দুটো খাট রয়েছে, একটা সিঙ্গেল বেড আর ওদিকে একটা ডাবল বেড, কিন্তু ওখানে 3 জনও শুতে পারে। মাঝখানে দুটো চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল সবই রয়েছে, টিভিও রয়েছে। আর এই সামনে হচ্ছে মাঝখানের ব্যালকনিটা, যেটা এই দুটো রুমকে কানেক্ট করেছে। এই প্রপার্টিটা বিশাল, আর এই ব্যালকনিটা এই প্রপার্টির একদম পেছন দিকে। এই সামনের যে দরজা দুটো, ওটা দিয়ে বাইরের রাস্তা দেখা যায়। আর এই হলো সেকেন্ড রুমটা, যেটা হচ্ছে মঞ্জুরি। এই রুমটা বিলাসের তুলনায় অনেকটাই ছোট, তবে খুব কোজি। এর মধ্যেও সব কিছুই আছে, একটা ছোট টিভি আছে, খাট আছে, একটা ছোট সাইড টেবিল রয়েছে, আর অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, আর জিনিসপত্র রাখার জন্য একটা টেবিলও রয়েছে। ওয়াশরুমগুলো খুব পুরোনো দিনের, দেখেই মনে হয় অনেক আগেকার, কিন্তু এরা ভালোভাবে রেনোভেট করেছে। আর চানের জায়গাটাও বেশ সুন্দর, একটা বসার মার্বেলের স্ট্যান্ড করা, যার পায়াগুলো পুরো কাঠের। শোনা যায় এই যে বিলাস মঞ্জুরি রুম দুটোতে এই ফ্যামিলির ঠাকুমা থাকতেন, তাই রুমগুলো একটু ভেতর দিকে হলেও ব্যালকনিগুলো খুব সুন্দর। এই বিলাস রুমটা তো ভীষণ বড়। আমাদের দেওয়া হয়েছিল দুটো চায়ের কাপ, দুটো না, দুটোর বেশি চায়ের কাপ দিয়েছিল, চা কফি যেরকম দেয় আর কি, ইলেকট্রিক কেটলি সবই দেওয়া হয়েছিল। কি মারছি, মনে হয় রর্ককে ডাকতে আসছি, ও ভিডিওটা করছিল। ওয়াশরুমে টাওয়েল ছিল, সবই ছিল, মানে নর্মাল একটা হোটেলে যেরকম থাকে সেরকম সবই ছিল। বেশ ভালো, বেশ সুন্দর স্টেটা। বাইরের দিকটাতে গিয়ে এইটা হচ্ছে বাইরের ব্যালকনিটা, মানে দুটো রুমের মাঝখানে একটা ব্যালকনি, আবার বাইরে আরেকটা ব্যালকনি আছে বিলাস রুমটার বাইরে। এই ব্যালকনিটা কিন্তু খুব বড়। এই ব্যালকনিটা বাইরের বাগান ফেসিং, দুটো আরাম কেদারা আছে, একটা বড় টেবিল আছে, ওপরে পাখা লাইট সব আছে, মানে বেশ সুন্দরভাবে হাওয়া খেতে খেতে বসা যায়, খুব সুন্দর জায়গাটা। এবার আমরা যাচ্ছি বাইরের দিকটাতে। এই রুমটা একটু ভেতরের দিকে। আর আগের বার আমরা যখন 2019 সালে এসেছিলাম, মানে আমি মা বাবা আমরা যখন এসেছিলাম, তখন আমরা আরেকটা রুমে ছিলাম, সেইটা এই সাইডে না, সেটা একদম অন্য সাইডে। ওই দিকটা যদি যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আগের বার আমরা কোথায় ছিলাম। এই দিকটা হলো বাইরের দিকটা এই রাজবাড়ির। নারায়ণ কুণ্ডু পরিবার এই ইটাচুনা রাজবাড়ির এখন ওনার। এনারা 3 ভাই, শ্রী রবীন্দ্র নারায়ণ, শ্রী ধ্রুব নারায়ণ আর শ্রী বাসব নারায়ণ কুণ্ডু। এনাদের মধ্যে বড় 2 ভাই বা
হয়তো 3 ভাই আগে আমেরিকায় থাকতেন, ছোট ভাই যিনি তিনি এখন এখানেই থাকেন এবং বিকেলে যখন আমরা চা খেতে গেছিলাম উনি আমাদের সাথে চা খেতে গেছিলেন সেইখানে। এখন যেখানে যাচ্ছি এইটা ওনাদের অফিস ঘর, আর অফিস ঘরের ঠিক উল্টো দিকেই একটা সুভেনির শপ মতো রয়েছে। একটা কথা বলি, একা এই ফ্যামিলির পক্ষে এই প্রপার্টিটা মেনটেন করা হয়তো অতটা পসিবল হচ্ছিল না, তাই জন্য মাইলস্টোনস অ্যান্ড জার্নিস বলে একটা ট্যুরিজম কোম্পানিকে ওনারা বলেছেন এই যত বুকিং হয়, যত আমরা গেস্টরা যাই যারা আমরা বুকিং করি, সমস্ত এই মাইলস্টোনস অ্যান্ড জার্নিস এই ব্যাপারটা অ্যারেঞ্জ করে। দেখাশোনাটাও ওনারাই করেন এবং ওনাদের লোকজনই করেন, তবে সবার ব্যবহার এখানে ভীষণ ভালো। আমরা চলে আসলাম ডাইনিং হলে। আগের বার যখন এসেছিলাম তখন এই রুমটা ডাইনিং হল ছিল না। ডাইনিং হলটা আমরা যেখানে থাকতাম যে রুমটাতে, ওই রুমটার ঠিক অপোজিটের রুমটাতেই ওদের তখন ডাইনিং রুম ছিল। এইটা তখন যারা মানে ডে ভেকেশনে আসে, সারা দিনের জন্য আসে, রাতে থাকে না, তাদের জন্য এই রুমটা অলট করা ছিল। আর এটার সাথে অ্যাটাচ দুটো ওয়াশরুমও আছে। তো যারা ওরকম ডে এর জন্য হয়তো ডে পিকনিক বা কিছুর জন্য বুক করতো, তাদেরকে এই রুমটা অলট করা হতো অলং উইথ দোজ 2 ওয়াশরুমস। তো তারা সারাদিন এখানে থাকতেন, লাঞ্চের প্যাকেজ ছিল আগে, এখন এই রুমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে শ্রীমান দেবনারায়ণ কুণ্ডুর শুভ বিবাহর মেনু আর কি, বিয়ের যে মেনুটা, এত আইটেম, বাপরে বাপ। ওটা বিয়ে নয়, পাক স্পর্শ মানে হচ্ছে বউ ভাত, তো এটা মনে হয় ওনার বউ ভাতের মেনু। ছাঁচি পান দিয়ে শেষ হয়েছে 65টা আইটেম, ভাবা যায়। এই আমাদের লাঞ্চের ভেজ থালি চলে এসেছে। ছিল ভাত, ঘি, শাক, সবজি, আলু ভাজা, ডাল, শুক্তো, এটা একটা ওই কিছু একটা সবজি মতো ছিল আর কি বাঁদিকে, যেটা দই ছিল, লুচি ছিল। আমরা 4টে ভেজ থালি নিয়েছিলাম আর তার সাথে 2 প্লেট মাছ ভাজা নিয়েছিলাম। এক প্লেট মাছ ভাজাতে 2 পিস করে ছিল, মানে টোটাল 4 পিস মাছ ভাজা। খাবার খুবই টেস্টি আর খুবই ঘরোয়া, মানে ঝাল নয়। এরপর বিকেল 4:30 নাগাদ আমাদের টাইম দেওয়া হয়েছিল, সেই টাইম মতো আমরা চলে এসেছি। এইটা হচ্ছে ওনাদের যে কুলদেবতা তার মন্দিরের সামনে, রাধাকৃষ্ণ মন্দির, তার সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর ইনি হচ্ছেন গাইড, উনি আমাদের সবাইকে বোঝাচ্ছেন এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে। এরপর উনি ঘুরিয়ে পুরোটা দেখাবেন। এখন যে কুণ্ডু ফ্যামিলি এখানে থাকেন তাদেরই এক পূর্বপুরুষ 1766 সালে এই রাজবাড়ি তৈরি করেন, কিন্তু তারপর মারাঠারা এই রাজবাড়িটাকে অ্যাটাক করে। এই মারাঠাদের আমরা আগে বর্গি বলে জানতাম, তাই জন্য এই জায়গাটার নাম হয়ে যায় বর্গিডাঙ্গা। যে সমস্ত মারাঠারা এখানে এসে ঘাঁটি গাড়ে তাদের মধ্যে একজন এখানে থেকে যায়, তার পদবি ছিল কুন্দন। কালের নিয়মে সেখান থেকেই অপভ্রংশ হয়ে কুন্দন থেকে কুণ্ডু এই সারনেমটা আসে। এই জায়গাটাতে আমরা আগের বার ছিলাম, এখানেই একটা রুমে ছিলাম যার ঠিক উল্টো দিকেই ডাইনিং রুমটা ছিল। এখন পুজো বলে এত সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটা হচ্ছে ওদের চা ঘর, এখানে বসে বিকেলবেলা চা খাওয়া হয়, চায়ের সাথে মুড়ি, চপ এসবও পাওয়া যায়। সামনেই ওনারা বানিয়ে দেন একদম গরম গরম। এটা চা ঘরের ভেতরটা, এরকম চেয়ার টেবিল পাতা আছে, আর এই সামনে যে সবুজ দরজা, ওইখান থেকে ওনারা চা মুড়ি এ সমস্ত সার্ভ করেন। কুলি কুলি আর মাখবো গোড়ার পদ ধুলি, যাবো ব্রজে কুলি কুলি। হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুর পাড়ে।
বিশাল পুকুর, পরিষ্কার পরিচ্ছন্ন। শোনা যায় গয়নার বাক্সে যে একটা সিন ছিল যেখানে ওই পিসিমা ওই জলের ওপর পুকুরের ওপর বসেছিলেন, সেই সিনটা নাকি এইখানেই শ্যুট করা হয়েছিল। এই পুকুরের পাশে পেছন দিকে বেশ কিছু কটেজ আছে, সেই কটেজগুলো ওনারা ভাড়া দেন। আর ফিরাবো না না না, নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না না না। এই হলো কটেজগুলো, 5টা কি 6টা কটেজ আছে। খুব সুন্দর নাম এক একটা কটেজের, সব ফুলের নামে, অপরাজিতা, ঝুমকোলতা। আর এই বাঁদিকে প্রচুর হাঁস, ইমু পাখি, এই সমস্ত পোষা। তারা সন্ধ্যের দিকে বেশ আওয়াজ করছিল, তারাও ঘরে ফিরে এসেছে সবে। প্রাণ গৌরামা প্রাণ গৌরামা প্রাণ গৌরামা। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি ওপরে। এখানে 7 দিয়ে পরপর রুম। এই বাইরের দিকের রুমগুলো সবকটাই ভাড়া দেওয়া হয়। এই নিচের কম্পাউন্ডটা, এটা হচ্ছে বাহির মহল। এখানেই নিচে অফিস আর খাবারের ঘর, আর ওপর দিকে সমস্ত থাকার ঘর। এই সিঁড়ি দিয়ে সবাই উঠে আসছে। উঠে আমরা ভেতরে পরপর সব 7 দিয়ে রুম দেখতে যাচ্ছি। প্রতিটা রুমেরই বাইরে এরকম মালসার ওপরে কার ঘরে এটা ছিল যখন এখানে ফ্যামিলি মেম্বার্সরা থাকতেন সেটা লেখা রয়েছে। যেমন জ্যাঠামশাইয়ের ঘর, মেসোমশাইয়ের ঘর, পিসেমশাইয়ের ঘর, বা পিসিমার ঘর, ঠাকুমার ঘর, বড় বৌদির ঘর, ছোট বৌদির ঘর, এভাবে। আর এই যে ওপরের বড় ছবিটা, এটা সেই ঠাকুমার ছবি যার ঘরে আমরা এখন রয়েছি। এখন এসেছি দোতলার ছাদে। পুজো বলে খুব সুন্দর সাজিয়েছে। আর এখান থেকে নিচের অন্দরমহলটা দেখা যাচ্ছে। এখানেরই একটা রুমে আমরা আগের বার এসেছিলাম, তখন নিচ থেকে দেখালাম। এখন এটা ওপরের ভিউ। রাখিব এবার যাচ্ছি ছাদের দিকে। ছাদের সিঁড়ির সামনে খুব সুন্দর করে লেখা, ছাদ স্বপ্নের সিঁড়ি। ছাদটা বিশাল, তবে বেলা আস্তে আস্তে ছোট হয়ে আসছে তো, তাই এখন বেশ অন্ধকার হয়ে গেছে। এই ছাদটায় কিন্তু যখন তখন আসা যায় না, এনাদের লোক অ্যাকম্পানি করলে তবেই আসা যায়। তাই জন্য বেশিরভাগ সময় ছাদটা বন্ধ থাকে। শুধু এই যেই সময় গাইড ঘোরাতে নিয়ে বেরোন বিকেলবেলা, সেই সময় এটা মানে জনসাধারণের জন্য খোলা থাকে। না হলে শুধুমাত্র এনাদের এমপ্লয়িজরাই আসতে পারেন। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না না না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না না না। ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব। ছাদ থেকে নেমে আমরা চলে আসলাম নাচ ঘরে। নাচঘরটা খুব সুন্দর করে সাজানো। একটা বিশাল বড় ঝাড় লণ্ঠন রয়েছে, রয়েছে অনেক বড় বড় পেন্টিং। আর এইটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রি। ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা ও ভাই মনি জনার মনোহরা। আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা, আমি রাধা। বন্দুক রয়েছে বেশ কিছু, একটা রূপোর পালকি রয়েছে, কিছু বাদ্যযন্ত্রও রয়েছে। ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব। ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব। ছেড়ে দেব না। এই হিসেবের খাতাটা কত পুরনো,
1866-67 খাজনা যে আদায় করা হয়েছে সেই সমস্ত হিসেব এখানে লেখা রয়েছে। পালকির পাশেই রাখা একটা বিশাল বড় দাবার বোর্ড। যাব ব্রজের কুলি কুলি আর মাখবো গোড়ার পদধূলি। নাচঘর তো দেখা হয়ে গেল, এবার আস্তে আস্তে নেমে যাওয়ার পালা, কারণ সময় হয়ে গেছে সন্ধ্যা আরতির। আমরা এগিয়ে চলেছি এখানকার নাট মন্দির প্রাঙ্গণে, যেখানে রাধাকৃষ্ণ মন্দিরে এবার হবে সন্ধ্যের আরতি। যেতে যেতে চোখে পড়লো অফিস রুমের ঠিক দরজার উপরেই দুটো হাতির সুরের স্কাল্পচার। হাতি দুটো নাকি এনাদের খুব প্রিয় ছিল, তাই মারা যাওয়ার পর তাদের সুরের আদলে দুটো এরকম স্কাল্পচার বানিয়ে রাখা হয়েছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সন্ধেবেলার সমস্ত আলো জ্বলে ওঠার পর এই নাট মন্দির প্রাঙ্গণটা কতটা সুন্দর লাগছে। দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আরতি শেষে আমরা এগিয়ে চললাম গুটি গুটি পায়ে চা ঘরের দিকে। সন্ধে হয়ে গেছে তো মনটা একটু চা চা করছে। এই চা ঘরের অ্যাম্বিয়েন্সটাও দারুণ সুন্দর। একজন বাঁশি বাজাচ্ছেন আর তার মধ্যেই আমরা চায়ের অর্ডার দিলাম, চা আর একটা ঝালমুড়ি। চা আর ঝালমুড়ি দিয়ে বিকেলের জলখাবারটা বেশ ভালোই হলো। কেমন ঝিঝি পোকা ডাকছে শুনছো? রাত প্রায় অনেক হলো, 9টা বেজে গেছে, তাই এবার ডাক পড়লো ডিনারের। আমরা এগিয়ে যাচ্ছি ডিনার টেবিলের দিকে। এরপর ডিনারে আমরা কেউ খেলাম রুটি ডিম কষা, কেউ কেউ খেলাম রুটি চিকেন বা ভাত আর ছানার ডালা, সাথে ছিল মিষ্টি আর চাটনি। আজকের এই দিনটা আমাদের খুব সুন্দর কাটলো। এবার শুতে যাব, বেশ টায়ার্ড লাগছে, তাই ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। চলে আসবো কাল সকালের গল্প নিয়ে আর একটা নতুন ব্লগে। তোমরা সবাই আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।